আজ আমি বানালাম তরকার রুটি। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে আজ আমি সবুজ মুগের তরকা বানাবো। দেখো, মুগটা সেদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিলাম, এবার লবণও দিয়ে দেবো। লবণ দিলে ভালো সেদ্ধ হয়। দেখো, লবণ দিয়ে দিয়েছি। তার মধ্যে বাইরে দেখো কেমন ঝড় উঠেছে, প্রচুর গরম করছিল, ঝড়টা উঠে একটু ঠিকঠাক লাগছে। দেখো পুরো ধুলোই ভর্তি হয়ে গেছে, কেমন ধুলো দেখো। আমার ঘরের মধ্যে তো সব ধুলো ঢুকে গেছে। দেখো, মশলা বানানোর জন্য আদা রসুন জিরে দিয়ে দিয়েছি, মশলা বানিয়ে নেব। হয়ে গেছে মশলা বানানো। এবার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে এই তরকারিটা আমি কিন্তু সিম্পলভাবেই বানাবো, অনেকে অনেক রকম করেই বানাও। দেখো, লবণ দিয়ে দিলাম, কেটে রাখা টমেটো দিয়ে দেব। কে কে তরকা পছন্দ করো বলো তো? দেখো, টমেটো আর পেঁয়াজ কিন্তু হালকা ভাজা হয়ে গেছে আমার। এবার মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। মশলার সাথে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। পেঁয়াজ ভাজার সময় আর তরকা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য আর লবণ দিলাম না। মশলাটা কষানো হয়ে যাচ্ছে, একেবারে তেল ছেড়ে দিয়েছে দেখো। এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু মশলার সাথে কষিয়ে নেব, আলুগুলো ঘেঁটে দেব। ঘেঁটে দিলে তরকারিটা একটু মাখা মাখা হয়, ভালো লাগে। দেখো, আলুর সাথে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। সেদ্ধ করে রাখা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম, নইলে লেগে যাচ্ছিলো। সেদ্ধ করা সবুজ মুগটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, মশলার সাথে মুগটাও একটু কষিয়ে নেব, দিয়ে জল দিয়ে দেব। গরম জল দিলাম। এবার গরম মশলা এগুলো একটু ভেজে। দেখো, ছোটো এলাচ, বড় এলাচ, জিরে, তারপর দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। এটা একটু পিষিয়ে নেব। এবার কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো। দেখো, ভেজে রাখা গরম মশলাটাও দিয়ে দিলাম। দেখো, এবার কিন্তু ফুটে গেলে হয়ে গেছে আমার তরকা রেডি। এবার নামিয়ে নেব। তো রুটি বানানোটা তোমাদের দেখাতে পারলাম না, কারেন্ট চলে গেছিলো এখানে।